तो जाने जाना तू शाह ख़ुबा, तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जवाब तेरा। बोली ना सुभान अल्लाह। आशिक बोलছেন अरे तो सबसे अव्वल तो सबसे आखिरी मिला है हुस्न दवा में तुझको, है उम्र लाखों बरस ही तेरी है, उम्र लाखों बरस ही तेरी, मगर है ताज़ा शबाब तेरा, तो शाह है ख़ुबा तू जाने जाना, तुमी रूपेरी राजी तुमी जानेरी जान, तुम्हारी चेहरा यासीन कुरआन होते पारेनी क्यों तो হবে না হতে পারেনি, अरे क्यों तो হবে না তোমার উপমা তোমারি সমান। উপস্থিত মদিনাতুল আউলিয়া ঐতিহ্যবাহী চট্টগ্রাম রওজান চিকদাইর আলিমউদ্দিন সওদাগর শাহী জামে মসজিদে আজকের মাহে সফরুল খায়রের সফর মাসের দ্বিতীয় জুমা দ্বিতীয় খুতবা আদায়ের লক্ষ্যে আগত মুসল্লিয়ান নিজাম, বিশেষ করে যারা এখনো মসজিদে আসতে পারেন নাই, আসার পথে আছেন, এবং মাইক তো লাউড স্পিকারের মাধ্যমে যারা পর্দার ভেতর বসে আমাদের কথা শুনছেন, প্রত্যেককে আবারও ইসলামিক সম্ভাষণ তথা সালামে জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন জুমার প্রারম্ভে কায়নাতের রব তথা রবে করিমের তারিফ করে জবান ছেড়ে দারাজ কুণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ আর একটু যথাযথ করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দরুদ এবং সালামের হাদিয়া নজরানা তোহফা সদকা প্রেরণ করছি নবী আখিরুজ জামান দরবারে, যিনি আমাদের নবী হয়ে আমাদেরকে ধন্য করেছেন, জমিনে এসে জমিনকে ধন্য করেছেন, এবং তিনি আলেমে বারযাকের মধ্যে গিয়ে সেই আখিরাতের জগৎটাকে দামি করেছেন, এবং কাল হাসরের মাঠে উঠে হাসরকে দামি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীজির পাক চরণে আমরা উম্মত হিসেবে দরুদ সালামের হাদিয়া প্রেরণ করে সকলে একবার পড়ি দরুদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবার আমার, তারই সাথে সাথে আমরা স্মরণ করছি তাদের
যারা মদিনাওয়ালার দ্বীন ইসলামের ধারক বাহক হিসেবে ইসলামের সঠিক খেদমতের আঞ্জাম দিয়েছেন, যাদের হাত ধরে মদিনার দ্বীন, মক্কার দ্বীন ইসলাম সেই মক্কা মদিনা হয়ে সেই আহলে হেজাজ থেকে আজকের এই বাংলা, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, চীন সহ গোটা বিশ্বের প্রতিটা জায়গায় যাদের কদমের ছোঁয়ার সাদকায় মানুষরা ইসলাম পেয়েছে, যারা ইসলামের ব্যানার থেকে আমৃত্যু খেদমতের আঞ্জাম দিয়েছেন, আজকের এই জমা থেকে আমরা তাদের স্মরণ করছি। আসুন বাবার আমার, আমরা আজকের এই জমাতে প্রত্যেক জমার ন্যায় একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশা আল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদিও শব্দে খারাপ লাগে, রোগ সুখ শব্দটি মানুষের অন্তরে আঘাত করে করে কি করে না করে। বিপদ আপদ, বালা মুসিবত শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়, কথা ঠিক কি না? আজকে আমরা এই ব্যাপারগুলা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে। সবাই জানি এ মাসটির নাম হচ্ছে সফরুল খায়ের, মাহে সফর, মাহে সফর। এই মাসে ইসলাম আগমনের প্রাককালে আহলে আরব তথা আরবের জমিনে সে সময় যারা ছিলেন তারা মনে করত এই মাসটি মানুষের জন্য ভালো মাস না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তারা মনে করতো এই মাসটি মানুষকে কল্যাণ দিতে পারে না। এই মাস আসলে ওই আহলে আরবরা জাহেলি যুগে তারা মনে করত এই মাসে মানুষ অসুস্থ হয়ে যায়। তারা মনে করত এই মাস মানুষের কল্যাণ বয়ে এনে দিতে পারে না। এই মাসে প্রত্যেকটা পরিবার আপনি দেখবেন, আমরা তো জানি সব সময় যে বিপদ আপদ, বালা মুসিবত এগুলো আল্লাহর দেয়া পরীক্ষা বান্দার উপরে। এরপরেও সেই সময় তারা মনে করত এই মাসের কারণে বান্দার উপর বিপদ আসে, এই মাসে আল্লাহর জমিনে অনিষ্টতা নেমে আসে, এই মাসে বিমার নেমে আসে, ইত্যাদি ইত্যাদি। এবং তারা এই মাসকে দুঃখ দুর্দশার মাস মনে করত, অকল্যাণের মাস মনে করত, রোগ শোকের মাস মনে করত। কিন্তু ইসলাম পরবর্তী আল্লাহর হাবিব কর্তৃক মুসলমানদেরকে জানিয়ে দেয়া হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত মাসের সাথে, সপ্তাহের সাথে, বারের সাথে, দিনের সাথে, বছরের সাথে, যুগের সাথে, শতাব্দীর সাথে এক কথায় কোনো দুঃখের সম্পর্ক নাই বা কোনো রোগ সুখের সম্পর্ক নাই। 11 মাস যে আল্লাহ দিয়েছেন, এই সফরুল খায়েরকেও সেই আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ কোনো বান্দাকে ইচ্ছাকৃতভাবে কোনো মাসে রোগ আর সুখ দিতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমরা জানি আল্লাহ সৃষ্টি জগতে সবাইকে দিয়েছেন দয়া 1%, 100% করে দয়াকে 99% নিজে রেখেছেন। সেই 99 দয়ার নজর দিয়ে যেই আল্লাহ আমাদের দিকে তাকায়, সেই আল্লাহকে আমাদেরকে বিপদ দিতে পারে? জোরে বলেন, রোগ দিতে পারে? এখন আপনি বলবেন বা আপনারা বলবেন, তাহলে রোগ দেই কে? রোগ আসে থেকে? এবার আসেন বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 79 আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। জোরে বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, বান্দা তোমার ওপর যে কল্যাণগুলা যায়, মা আসাবাকা মিন হাসানাত, ও বান্দা সেই কল্যাণ ফামিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই। যেমন তোমার ব্যবসার মধ্যে তুমি লাভবান হয়েছ,
কেউ দেই নাই, তোমার আমি আল্লাহ দিয়েছি। বান্দা তুমি মনে মনে ভাবছো তুমি টাকার মালিক, টাকা নিয়ে ব্যবসা করেছো, শ্রম দিয়েছো, বেনিফিট পেয়েছো, লাভ পেয়েছো। আল্লাহ বলে বান্দা না, তোমার জীব আরো বড় বড় মূলধনী, লক্ষ লক্ষ টাকা পুঁজি বেশি, লক্ষ লক্ষ বান্দা জমিনের মধ্যে ব্যবসার মধ্যে নেমেছে, কিন্তু তারা লাস্টিং করতে পারে নাই, তারা ময়দানে টিকে থাকতে পারে নাই। 1 বছর 2 বছর 3 বছর ব্যবসার পরে তারা লস খেয়ে ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু আমি আল্লাহ তুমি বান্দারে দিয়েছি নিয়ামত বিদায়, তোমার ব্যবসার মধ্যে লাভ আর লাভ এসেছে। জোরে বলেন না সুবহান। এই জন্য আল্লাহ বলছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যেটা আপনার ভালো হবে সেটা আল্লাহ দিলে, সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া মা সাবাকা মিন সাইয়্যাতিন, আর যেটা আমাদের অকল্যাণ হয়, যদি আমাদের ব্যবসার মধ্যে লস হয়, আমাদের রোগ সুখ ইত্যাদি ইত্যাদি আমাদেরকে পাকড়াও করে, যদি আমাদের সন্তানরাও সুস্থ হয়ে যায়, অথবা যদি আমাদের উপর বলা মুসিবত বিপদ আপদ ধেয়ে আসে, নেমে আসে, আল্লাহ বলছেন ওই সময় আমি আল্লাহর দিকে নিসবত করে এটা বলা যাবে না এটা আল্লাহ দিয়েছে, বরং ওইটা তুমি তোমার নিজ হাত দিয়ে ক্রয় করে নিয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সেটা আমি দেই নাই। যেটা বিপদ, যেটা মুসিবত, যেটা করলাম, যেটা রোগ সুখ, সেটা আমার পক্ষে থেকে নয়। ওয়ামা সাবাকা মিন সাইয়্যাতিন, খারাপ জিনিসটা ফামিন নাফসিক, তোমার নিজের কারণে আমি তোমারে দেই নাই, তুমি এটাকে খরিদ করে নিলা, আমি তোমারে দিই নাই, তুমি চেয়ে নিলা। কিভাবে? আল্লাহ পাক আরো বলছেন, মা আসাবা, এটা সূরা আল হাদীদের 22 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। আল্লাহ বলছেন, জমিনে অথবা তোমাদের ব্যক্তিগত কারোর উপরে যখন মুসিবত বিপদ আপদ নেমে আসে, তাহলে মাথায় রাখবা সেটা আল্লাহ বলছেন, ইল্লা ফি কিতাবিন মিন কাবলি আন নাবরাহা। আল্লাহ বলছেন সেটা তোমার উপর যাবে, এটা আগ থেকে ফয়সালা হয়েছে। তো আমি আল্লাহ ফয়সালা দিয়ে কি তোমার উপর জুলুম করেছি? না না। তো আমি দিচ্ছি না, তুমি এটা নিচ্ছ, আমি দিচ্ছি না, তুমি এটা খরিদ করছো, আমি দিতে চাই নাই, সেটা তুমি নিজের জন্য পছন্দ করলা। কিভাবে? আরেক আয়াত, সূরা আশ-শুরার 30 নং আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। কয় যেটা অকল্যাণ হয় তোমার, যেটাতে তুমি লস খাও, যেটাতে তোমার ঘাটতি হয়, অথবা তোমার ইত্যাদি ইত্যাদি, যেটা তোমার অকল্যাণ হয়, আল্লাহ বলছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা আমি তুমি বান্দারে দেই নাই, তুমি তোমার হাত দিয়ে কামাই করে নিলাম। জোরে বলে না নাউজুবিল্লাহ। এবং সেটা আল্লাহ কেন দেয়? কয় দেই একটি কারণে। সেটা কি? কয় ওয়ায়াফু আন কাতীরিন, আমি আল্লাহ তুমি বান্দাকে সেই রোগ দিয়ে, তোমার সম্পদে ঘাটতি দিয়ে, সন্তানকে বিপদে ফেলায়, তোমার রিজিকের মধ্যে কমতি দিয়ে আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দেই। ওয়ায়াফু আন কাতীরিন, তোমার ওই যে গুনাহগুলা তুমি করেছো হাত দিয়ে, সেই গুনার মুক্তি আমি তোমাকে দেই রোগ আর সুখের মাধ্যমে, কল্যাণের মাধ্যমে। জোরে বলেন না সুবহান। হাদিসে পাকে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিসের রাবী হচ্ছে আবু সাঈদ আল খুদরি, তিনি বলছেন যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলছেন, আমি নয় আমার আল্লাহ বলছেন যে আমি আমার কোনো বান্দাকে যখন দয়া করতে চাই, তখন আমি তাকে দুনিয়া থেকে নিয়ে আসার পূর্বে, মানে নিয়ে আসার আগে, আমি আমার বান্দাকে গুনাহমুক্ত করে ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুক্ত? একটু আওয়াজ জোরে, কি মুক্ত? গুনাহমুক্ত। এবার আসেন কিভাবে আল্লাহ বান্দাকে গুনাহমুক্ত করে। বাবার আমার আল্লাহ বলছেন, আমি তাকে এমন ভাবে মাসুম করি, গুনাহমুক্ত করি, আমি তার শরীরের মধ্যে রোগ বিমার দিয়ে দেই। আল্লাহর বান্দা জমিন থেকে যাওয়ার আগে রোগের মধ্যে নিপতিত হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে, তার লিভার শেষ হয়ে যাবে, সিরোসিস করতে হবে, কিডনি ফেল হয়ে যাবে, ডায়ালাইসিস করতে হবে, বান্দার ডায়াবেটিক্স বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমবে আর বাড়বে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে
অথবা বান্দা একবার স্ট্রোক করবে, আর একবার প্যারালাইজড হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। একবার বান্দার হার্ট অ্যাটাক হবে, অথবা বান্দার শরীরের মধ্যে চর্বি বেড়ে যাবে, রক্তের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাবে। অবসলমান এইভাবে আল্লাহ বান্দাকে রোগ শোক দিয়ে বান্দার গুনাহগুলো মাফ করাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আবার যদি দেখি বান্দাকে রোগ দেওয়ার পরেও বান্দার অনেক গুনাহ জমিনের মধ্যে আছে, এখন কি করব? আমার বান্দার আমি এখন কি করব? তখন আমি আল্লাহ একটা কাজ করি, আমার বান্দার ইন্তেকালটা আমি এমন ভাবে শক্ত করে দেই, এমন ভাবে কষ্ট দেই ইন্তেকালের সময়, যার ফলে আমার বান্দা জমিন থেকে মাসুম হয়ে গুনাহমুক্ত হয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসে। জোরে বলেন সুবহান। কয় রোগ সুখ দেওয়ার পরে যদি আমি আল্লাহ দেখি আরো গুনাহ আছে, আরো গুনাহ, তখন আমি মৃত্যু যন্ত্রণা কঠিন করে দেই। আল্লাহর কোরআন বলছি যে মৃত্যু যন্ত্রণা এটা সত্য, এটাকে অবিশ্বাস করা কোনো নাই, কোনো পন্থা নাই, কেউ চাইলেও বিশ্বাস করতে পারবে না। যেখানে আল্লাহ বলছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ যেখানে মৃত্যু যন্ত্রণাকে সত্য বলে দিয়েছেন, সেখানে দুনিয়ার কেউ যদি বলে এটা সত্য না, তাহলে আমাদের কিছু যায় আসে না। যেখানে আল্লাহ মৃত্যু যন্ত্রণাকে সত্য বলেছেন এবং প্রত্যেকের কাছে এটা যাবে বলেছেন, সেখানে আমাদের মাথায় রাখা দরকার সেটা আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি যাওয়ার সময় রোগ বিমারে পড়ে যায়, যে আমরা সমাজে যে ধারণাগুলা করি, এতে মনে হয় বড় বড় ফাঁক বুঝছি, হ্যাঁ, এজন্য আল্লাহ তাকে রোগ সুখ দিচ্ছেন। এগুলা বলবেন না। সে পাপ করেছে এটাও হতে পারে, অথবা এটাও হতে পারে তার পাপ নাই, কিন্তু আল্লাহ তাকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাকে রোগ দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ঈমানদারকে গুনাহমুক্ত করে নিয়ে যাবে, হাদিসে পাক। আর আল্লাহর কোরআনও বলছেন ওয়ামা আসওয়াবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, দিচ্ছি তোমাদেরকে মাফ করার জন্য, রোগ দিচ্ছি তোমাদের গুনাহমুক্ত করার জন্য। এখন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আলাইহির রাহমা তিনি বলছেন এই আয়াত তাদের জন্য যারা গুনাহ করতে পারে, যারা গুনাহ করতে পারে। নবীদের কি কোনো গুনাহ ছিল? নবীদের কি কোনো গুনাহ ছিল? তো নবীদাও রোগ সুখের সাক্ষী হয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে তারা কি গুনাহের কারণে? কয় না, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন। কুরআনুল কারীমের মধ্যে আসছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ এই জিনিসগুলা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, ভয়, ক্ষুধা, এবং ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, বান্দার রিজিকে, বান্দার সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহ বান্দার থেকে কেড়ে নিবেন। কেড়ে নিয়ে বান্দাকে বিপদে ফেলাবেন, জীবন নিয়ে শঙ্কায় ফেলাবেন। ওয়াল আনফুস, জীবন নিয়ে শঙ্কিত হয়ে যাবে, বাঁচবে কি বাঁচবে না। তো এগুলা দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করবই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে আমরা বন্ধু বানাই কি বানাই না? একটু আওয়াজ জোরে বানাই কি বানাই না? আমরা যাদেরকে বন্ধু বানাই তাদেরকে হাজার হাজার পরীক্ষা করি। টাকা লাগতেছে না, তার বড় ফোন দিয়ে বলি বন্ধু আমার টাকার দরকার, তুই কি আমার কিছু হেল্প করতে পারবি নাকি? তো যদি সে বলে পারবো, তাহলে মাথায় রাখবেন সে পাস হয়ে গেছে। আর যদি মোবাইল বন্ধ করে দেয়, তাহলে মাথায় রাখবেন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ জুড়ে ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে যদি কাউরে বন্ধু বানানোর জন্য নিয়ত করি, তার পরীক্ষা করি। এখন আল্লাহ যদি জমিন থেকে কাউরে বন্ধু বানাইতে চাই, আল্লাহ বান্দা হিসেবে পরীক্ষা করতে পারে কি পারে না? আরো যদি পারে কি পারে না? আল্লাহ বলছে শুধু পারি না, আমি করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। তোমার আমি ভয় দিব, ক্ষুধা দিব, তোমার সম্পদ কেড়ে নিব, পরীক্ষা করব, তোমার আওলাদ কেড়ে নিব, আমি তোমাকে তোমার অবস্থানে শঙ্কিত করে রাখবো, তোমার জান নিয়ে টানাটানি হয়ে যাবে। আল্লাহ বলছেন এগুলা তো যদি পাশ করতে পারো তাইলে তুমি পাস। সবাই জানি আল্লাহ ইব্রাহিম নবীকে বড় বড় 10টি পরীক্ষা করেছেন, তারপর খলিল্লাহ বানিয়েছেন। ইব্রাহিম নবীর ইতিহাস পড়ে না আশ্চর্য হয়ে যাবেন।
বাবার আমার একটা না 10টি পরীক্ষার পরে আল্লাহ তারা খলিল বানাইল। এজন্যে যদি কোনো নেককার বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার উদ্দেশ্যে রোগ শোক দিয়ে তাকে একটা ভিন্ন কথা, তাদের ক্ষেত্রে বলা যাবে না তারা গুনাহগার। যেমন কোনো মাসুম বাচ্চার অসুখ হয়েছে, তাহলে আপনি বলতে পারেন না যে মাসুম বাচ্চাটা গুনাহ করছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত ইসলামে একজন নাবালক সন্তানের কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। আর কোন উন্মাদ পাগল ব্যক্তি যদি অসুখের মধ্যে পড়ে, রোগ বিমারের মধ্যে পড়ে, আপনি বলতে পারবেন না পাগলটা গুনাহগার ছিল বিদায় রোগ শোক তাকে গ্রাস করেছে, তাকে পেয়ে বসেছে। বলতে পারেন না পাগল না মাসুম, এরা গুনাহমুক্ত, এদের কোনো হিসাব নিকাশ আল্লাহ করবে না। আর যদি কোনো নবী রাসূল এরা যদি রোগ শোকের সাক্ষী হয়ে থাকে, আল্লাহ যদি এদেরকে কোনো রোগ দিয়ে থাকেন, তাইলে আপনি বলবেন না নবীরা গুনাহ নাউজুবিল্লাহ করেছেন। এটা বলা যাবে না। কারণ কি? কারণ একটাই, আল্লাহর এই জমিনে যত নবী রাসূল এসেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা নবুয়তের আগে এবং পরে আল্লাহর জমিনে একটা গুনাহ করে নাই। জোরে বলেন না সুবহান। নবীরা কোনো গুনাহ, জোরে বলেন না, কোনো গুনাহ করে নাই। এজন্য বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদেরকে কোন রোগ সুখ দেয়, তোমরা মাথা পেতে নিবা, ধৈর্য ধরবা, সহ্য করবা, তোমরা হাই হতাশ করবা না, রোনাজারি করবা না। তোমার সন্তান যদি অসুস্থ হয়, সেম কথা, তুমি সেটাকে ভিন্ন কাজে প্রবাহিত না করে ধৈর্য ধরো, সহ্য করো, আল্লাহর কাছে আশ্রয় চাও। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলোর মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন, আবু দাউদ, ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম মালিক সহ আর অসংখ্য ইমামরা তাদের নিজ নিজ কিতাবে অসুস্থতার ব্যাপারে যে হাদিসগুলো এনেছেন, সব হাদিস পর্যালোচনা করলে আপনি দেখবেন একটা ফয়সালা, যে আল্লাহ তার বান্দাদেরকে এই রোগ সুখের মাধ্যমে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করায় দিয়ে। জোরে বলেন সুবহান। আল্লাহ রোগ দিয়ে বান্দার কি মাফ করে? গুনাহ। একটু জোরে বলেন, আল্লাহ রোগ দিয়ে বান্দার কি মাফ করে? গুনাহ মাফ করে। আর একটু ভিন্ন আসছে। ইমাম আহমদ তার শিয়া মুসনাদের মধ্যে কুট করেছেন হাদিস কালাম। ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে হাদিসটা কুট করেছেন। মিশকাতুল মাসাবির 137 নং পৃষ্ঠার মধ্যে আসছে হাদিস কালাম। হাদিসে নবী হাদিসে মুহাম্মদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মুহাম্মদ ইবনে খালিদ সালামি, তিনি তার পিতা থেকে, আন আবিহি আন জাদ্দিহি, তার পিতা তার দাদার থেকে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীর থেকে, অর্থাৎ হযরতে মুহাম্মদ ইবনে খালিদ তার পিতার থেকে, তার পিতা তার দাদার থেকে, তার দাদা আমার নবীর থেকে বর্ণনা করছেন হাদিস কালাম। তিনি বলছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগাহা বিআমালিহি ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু। বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে একটা জায়গায় পৌঁছাই দিতে চায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার জন্য একটা দারাজাত লিপিবদ্ধ করে রাখে, সেট আপ করে রাখে, তখন আল্লাহ ওই বান্দাকে ওই মঞ্জিলে পৌঁছানোর আগে যখন দেখে বান্দার এমন কোন আমল নাই যে আমলে বান্দা ওইটা পাবে, তখন আল্লাহ কি করি, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার শরীরের মধ্যে অথবা তার সম্পদের মধ্যে অথবা তার আওলাদ ফারজান সন্তান সন্ততি যারা আছে এদের উপর মুসিবত দিয়ে আল্লাহ ওই বান্দাকে এবার ধৈর্য ধরে কিনা এটা যাচাই করে, তখন বান্দা যখন ধৈর্য ধরে বিপদে আপদে রোগ সুখে বালা মুসিবতে বান্দা পড়ার পর যখন নিজেকে আল্লাহর উপর সুপর্দ করে দেয়, তখন আল্লাহ বান্দাকে ওই নিয়ামতটা দিয়ে দেয়। জোরে বলেন সুবহান। তাহলে এটাও হতে পারে, এজন্য হাই হুতাশ করা যাবে না। মাথায় রাখবেন, হয়তোবা আল্লাহ আপনাকে একটা আজিম নিয়ামত দেওয়ার জন্য পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোরআনের আয়াত দিয়ে, আল্লাহ নবী হাদিস দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করেছেন। রোগ আসছে মানে হাই হতাশ করা যাবে না, রোগকে মাথা পেতে নিয়ে নাও। কারণ আল্লাহর নবীরাও জমিনের মধ্যে অনেক কষ্টে নিপতিত হওয়ার পরেও তারা আল্লাহর এই কদম ছাড়ে নাই, ধৈর্য ধরেছে, সহ্য করেছে। একটা না, আমি আর আপনি কয় বৎসর রোগ সুখের মধ্যে, আমি আপনি কয় বৎসর
নবী আইয়ুবের জীবনী যদি রিসার্চ করেন দেখবেন একটানা 18 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটানা কয় বছর? একটু জোরে বলেন না, কয় বছর? আমি আপনি 18 মিনিট কষ্ট সহ্য করতে পারি না। 18 মিনিট, 18 সেকেন্ডে হৃদয়টা চৌচির হয়ে যায়। আর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তিনি নবী, তার দোয়া কবুল। এর বাইরেও প্রত্যেকটা নবীকে আল্লাহ কি দায়া মুস্তাজাবা দিয়েছেন, যেটা করলে কবুল হয়ে যায়। সেই নবী আইয়ুব মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও, নবী হওয়ার পরেও 18 বছর একটা বারের জন্য, আল্লাহর কসম একটা বারের জন্য তিনি বলে নাই আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, আল্লাহ আমার রোগকে তুমি সেবা দান করো, আল্লাহ তুমি আমার ভালো করে দাও। আল্লাহর কসম 18 বছরে একবারও বলে নাই। 18 বছরের মাথায় গিয়ে একবার যখন বলেছে, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। কেমন রোগ হয়েছে একটু আমি বিস্তারিত আপনাদেরকে বলি, আপনাদের ঈমান আরো মজবুত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? বাবার আমার, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম অনেক বর্ণনার মধ্যে তাকি হযরত ইসহাক নবীর সন্তান আইসের আওলাদ ফরজন বা তার নসল দিয়ে একজন নবীজি নিয়ে এসেছেন। বলা হয়েছে তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি যদি সেদিকে গেল অনেক লম্বা হয়ে যাবে, এতটুকু বলবো, নবী আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি যেই আইসের নসল দিয়ে আসছেন, সেই আইস ছিলেন নবী হযরতে ইয়াকুব নবীর সন্তান। হযরতে ইসহাকের নসল দিয়ে যেই দুইজন সন্তান এসেছে, একজন হচ্ছে ইয়াকুব, আরেকজন হচ্ছে আইস। নবী ইসহাকের স্ত্রী দুইজন সন্তানকে একসাথে পেটে রাখলেন। একসাথে যখন পেটে রাখলেন, নবী ইসহাক আলাইহিস সালাম তিনি ইব্রাহিম নবীর সন্তান ছিলেন। ইব্রাহিম নবীর বয়স যখন 103 থেকে 4, মতান্তর 105, তখন আল্লাহ নবী ইব্রাহিমকে ইসহাক দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমকে ইসহাককে দান করলেন। সেই ইসহাকের স্ত্রী যখন গর্ভবতী, পেটের মধ্যে দুটা সন্তান, তো ইসহাক আলাইহিস সালামের স্ত্রী দেখছেন যে তার সন্তান পেটের ভিতর থেকে কথা বলছেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না? ওই স্ত্রী হযরতে ইসহাকের স্ত্রী, তিনি শুনতে পাচ্ছেন এক সন্তান আর এক সন্তানকে বলছেন, হে আমার ভাই, আল্লাহর কসম তুমি যদি আমার আগে দুনিয়াতে যাও। ইমাম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করছেন। ইমাম সুদ্দি বলছেন যে ওই হযরত ইসহাক নবীর স্ত্রী শুনতে পাচ্ছেন পেটের ভিতর থেকে এক সন্তান আর এক সন্তানকে বলছে, আল্লাহর কসম তুমি যদি আমার আগে দুনিয়াতে কদম দাও, আমি তোমাকে এবং আমার মায়ের পেটকে নষ্ট করে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী ইসহাকের স্ত্রী এটা শুনে অবাক হয়ে গেলেন, হায় রে, আর হয় কি হয় পেটের ভিতর। তিনি তার স্বামী হযরত ইসহাক আলাইহিস সালামকে বললেন, ইসহাক নবী বললেন, যেদিন তুমি এই কথা শুনতে পাবা আমাকে তৎক্ষণাৎ বলে দিবা। হঠাৎ একদিন স্ত্রী আমার শব্দটা শুনলেন, স্বামীরে ডাকলেন, তিনিও শুনলেন। তখন ইসহাক আলাইহিস সালাম বললেন, আমার সন্তানরা ঠান্ডা হয়ে যাও, তোমরা আল্লাহর বিধানের প্রতি মাথা নত করো। মাথায় রাখবা, তোমরা তোমাদের মায়ের হক নষ্ট করতে পারো না। তোমরা তোমাদের মায়ের হককে নষ্ট করে নিজেকে গুনায় নিমজ্জিত করিও না, নিজের হাতকে নষ্ট করিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই মায়ের সন্তান হিসেবে মায়ের যে হক অধিকার, এটার কথা মাথায় রেখে, এ আমার সন্তান তুমি এই কাজ করিও না এবং তোমার মায়ের হক নষ্ট করিও না। তখন আইস সেদিনের পর থেকে আর কিছু করে নাই, কিন্তু আইস মায়ের পেটে যাচ্ছেন। প্রথমে নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মায়ের পেটে, ওনার পরে ওই একই পেটের স্থান নিয়েছেন হযরতে আইস। কিন্তু দুনিয়াতে আগমনের সময় আইস আগে চলে আসছে, এই জন্য তাকে আইস তথা অবাধ্য বলা হয়। আর পরে যিনি আসছেন তার নাম হযরতে ইয়াকুব। তিনি বয়সে বড় হওয়ার পরেও পিছনে আসছেন, এজন্য ইয়াকুব মানি পিছে আসা। জোরে বলেন, ইয়াকুব মানি পড়ে আসা। তো সেই নবী ইয়াকুবকে জন্য ইয়াকুব বলা হয়। তো ইয়াকুব নবীর নসল দিয়ে আল্লাহ নবুয়তের সিলসিলাকে জারি রেখেছেন। তারপরেও নবী
ইয়াকুবের চেয়ে তার আব্বা হযরত ইসহাক ওই আরেক সন্তান যে আইস আছে তাকে বেশি ভালোবাসতেন। অনেক লম্বা ওয়াকিয়া, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এক সময়। ইসহাক আলাইহিস সালাম একদিন সন্তানকে একটা জিনিসের ভুনা খাবার দিতে বললেন। সন্তান নিয়ে আসার আগে মা গিয়ে ইয়াকুবকে বললেন, ইয়াকুব ভুনা এটা নিয়ে গেলেন, বাবারে খাইয়ে দিলেন। বাবা বলে, তুমি তো আমার সন্তান আইস না, আমি তো আনতে বলেছি আইসকে, স্ত্রী বলেছি এই আইস। তখন ওনার জন্য দোয়া করেছে। তখন আল্লাহ সেই ইয়াকুব নবীর নসল দিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আরেকজন যে সন্তান আইস ছিলেন, তার নসল দিয়ে শুধু একজন নবী পাঠিয়েছেন, তার নাম হচ্ছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ একটানা 18 বছর রোগ আর সুখ দিয়ে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে পাকের মধ্যে বিরাট বিরাট ওয়াকিয়া আসে তার ব্যাপারে। কোরআনের 4 জায়গায় আল্লাহ তার নাম এনেছেন। সূরা নিসা, সূরা আম্বিয়া সহ, সূরা সাদ সহ আরো অসংখ্য সূরা, টোটাল মিলে 4টি সূরার মধ্যে তার নাম এসেছে। হাদিসে পাকের মধ্যে লম্বা লম্বা ওয়াকিয়া এসেছে। আল্লাহ নবী আইয়ুবকে অগাধ ধন সম্পদ দিলেন, মালিকানা দিলেন, সন্তান সন্ততি চাকর নকর বাকর যা আছে সব দিলেন। স্ত্রীও ছিল একাধিক। নবী আইয়ুব এরপরেও হাজার হাজার তার দরের মধ্যে গৃহপালিত পশু পাখি থাকার পরেও, চাকর নকর থাকার পরেও, ধন সম্পদ অঢেল থাকার পরেও তিনি সেগুলা বাদ দিয়ে তিনি সবসময় যাই নামাজ নিয়ে আল্লাহর সাথে দিদারে ব্যস্ত থাকতেন। একদিন এক বর্ণনার মধ্যে সে শয়তান আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রাব্বি আইয়ুবকে সব দিয়েছি বিদায় সে তোমারে স্মরণ করে, আল্লাহ তুমি তার সমস্ত নিয়ামত কেড়ে নিলে সে তোমার স্মরণ করবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় বর্ণনা, ফেরেশতারা আইয়ুবের এই রিয়াজত দেখে ঈর্ষান্বিত হলেন। তারা রবের দরবারে ফরিয়াদ করলেন, রাব্বি আল্লাহ, ও আমাদের মালিক, আইয়ুবকে সব নিয়ামত দিয়ে তুমি জীবনটাকে সুশোভিত করলা, সাজাই দিলা, বিদায় সে তোমারে ডাকে, যদি নিয়ামত কেড়ে নাও তাহলে সে তোমারে ডাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাইলে এখন কি আইয়ুবকে পরীক্ষা করবো নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ পরীক্ষা করো। আল্লাহ পরীক্ষার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে এক একটার পর এক একটা সব কেড়ে নিচ্ছেন। তৃতীয় বর্ণনা, নবী আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহর এই জমিনে কেউ এইভাবে বলে নাই, বরং তিনি আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ, অনেকে হয়তো ভাববে আইয়ুবকে তুমি সব দিয়েছো বিদায় সে তোমার পাগল, আল্লাহ যা দিছো সব কেড়ে নাও, এরপর আমি তোমার ছাড়বো না। জুড়ে বলেন। চতুর্থ বর্ণনা, আল্লাহর কাছে তিনি পরীক্ষা চেয়েছেন, আল্লাহ তুমি আমারে পরীক্ষা করো, পরীক্ষা করো, জানমাল সব কেড়ে নি, বিপদ দিয়ে রোগ সুখ দিয়ে পরীক্ষা করো। আল্লাহ এই জন্য তারা পরীক্ষা করলেন। এখন পরীক্ষা যখন শুরু হয়ে গেল, কিভাবে দেখেন, নবী আইয়ুব আলাইহিস সালামের একদিক থেকে সংবাদ আসছে, এই নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনার যে ওই পালের মধ্যে ওট গোড়া ভেড়া ইত্যাদি ইত্যাদি মিলিয়ে 40,000 মতো প্রাণী ছিল, সমস্ত প্রাণী আল্লাহর এই জমিনে একসাথে প্রাণ হারিয়েছে, মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ চলে আসছে 40,000 পশু পাখি শেষ, একসাথে মারা গেছে সব। কয় তারপরে তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, সেখানে দেওয়ার ক্ষেত্র আমার কোনো হাত নাই, নেয়ার ক্ষেত্র আমার কোনো হাত নাই। তবে বান্দা হিসেবে আমি যেহেতু এখনো আছি, আমি ওই রবের শুকর আদা ছাড়া আর কিছু করতে পারবো না, এবং করার ক্ষমতাও আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খবর আসছে, আসমান থেকে আগুন এসেছে, সমস্ত যে তার চাষ ছিল সব চাষগুলা ধূলিসাৎ হয়ে গিয়েছে, পড়ে গেছে, ছাই ছাই হয়েছে, ছারকার হয়েছে। এরপরে তিনি বলে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে খবর এসেছে তার 7 জন সন্তান, তাদের উস্তাদ তাদেরকে পাঠদান দিচ্ছে, পড়ালেখা করাচ্ছে। ওস্তাদ কি কোনো একটা প্রয়োজনে বাইরে গেলেন, হঠাৎ করে আসমান ওই ছাদটা তাদের মাথার উপর পড়ে 7 সন্তান জায়গায় শেষ, অন দ্য স্পট ডেড, জায়গায় মারা গেছে, ইন্তেকাল করেছে। সংবাদ এসেছে আইয়ুব নবীর কাছে, আইয়ুব নবী, তোমার সন্তান আর জমিনের মধ্যে নাই, ইন্তেকাল করেছে। আইয়ুব বলে, যে আল্লাহ দিয়েছে তিনি নিয়েছে, আমার ধৈর্য ধরা ছাড়া আর কোনো ওয়ে নাই। জোরে বলেন সুবহান। আমি ধৈর্য ধরা ছাড়া আর কোনো কারণ দেখছি না, পথ খুঁজে পাচ্ছি না, ধৈর্যই ধরছি এবং আলহামদুলিল্লাহ বলে শুকর আদা করছি, কারণ এখনো আমি দুনিয়াতে আছি। এরপরে এইভাবে এবার এক এক যখন সব তিনি হারাচ্ছেন, তার ঘরে যা ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল। চাকর নকর যারা চাষাবাদে পশুপালন লিপ্ত ছিল, এখন পশু নাই, চাষ নাই, কি করবে, তারা চলে গেছে মালিককে ছেড়ে।
স্ত্রী ছিলেন 4 জন। 4 জন স্ত্রী তাকে ফেলে চলে গেছে, তবে হ্যাঁ, একজন স্ত্রী তাকে ওই মুমূর্ষ অবস্থায় ফেলে যান নাই। যে স্ত্রীর ব্যাপারে আসে তারিখের কিতাবগুলাতে কয় তিনি ওই স্ত্রী যিনি ইয়াকুব নবীর কন্যা ছিলেন। কিছু কিছু বর্ণনাতে হযরতে ইউসুফের কন্যার কথাও আসছে, কিন্তু না, মশহুর যে বর্ণনা সেখানে আসছে সেই স্ত্রী নবী আইয়ুবকে রুক্ষুকে ফেলে যায় নাই, তার নাম হচ্ছে লাইয়া কিংবা রাহমা। ওই তিনি ছিলেন নবী ইয়াকুবের কন্যা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার আব্বা নবী, যে নারীর স্বামী নবী, যে নারীর সন্তান নবী, যে নারীর ভাই নবী, যে নারীর দাদা নবী, যে নারীর পরদাদাও নবী। সুবহানাল্লাহ। অনেকে বলছে তার নাতিও নবী। সুবহানাল্লাহ করবেন না? তার নাতিও নবী। সেই লাইয়া কিংবা রাহমা, এই দুটাই তার নাম। সেই লাইয়া বিনতে ইয়াকুব অথবা রাহমা বিনতে ইয়াকুব, তিনি নবী আইয়ুবকে ফেলে যায় নাই। তো এখন সমস্ত নবীরা চলে গেল, সমস্ত নবীর স্ত্রীরা চলে গেল। নবী আইয়ুবের সমস্ত স্ত্রীরা যাওয়ার পরে রাহমা এবং 2 জন গোলাম ছিলেন। এবার এলাকার মানুষ 1 দিন 2 দিন 3 দিন যখন দেখছে নবী আইয়ুবের সমস্ত শরীরে এমনভাবে রোগ ছড়িয়ে পড়েছে যে চোখ আর জিহ্বা ছাড়া, অন্য বর্ণনার মধ্যে আসছে জিহ্বা এবং কলব ছাড়া গোটা শরীরের মধ্যে রোগ শোক ছড়িয়ে গেছে। কীট জন্ম নিয়েছে, কীটমানির পোকামাকড়, সেই পোকা হয়েছে তার গায়ের ভিতরে। এবার এলাকার মানুষ সিদ্ধান্ত নিল যে নবী আইয়ুবকে আমরা ঘরের মধ্যে আর থাকতে দিব না, কারণ তার যে ভাইরাস, তার শরীরে যে কীট জন্ম নিয়েছে, সেই ভাইরাস আমাদের এলাকায় যদি ছড়ায় আমাদের সন্তানাদি মৃত্যুমুখে পতিত হবে, আমরাও জমিন ছেড়ে বিদায় নিব। এই জন্যে সবার সর্বসম্মত ক্রমে নবী আইয়ুবকে তার ঘর ছাড়তে এলাকার মানুষ বাধ্য করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি ভাবছেন একজন নবীকে তার ঘরে থাকতে দেয়নি এলাকার মানুষ? বাবারা আমার, এরপরে নিয়ে গেলেন আরেক গ্রামে। 2 জন সাগরিদ একটা বাঁশের মধ্যে ছালা অথবা চাদর মুড়িয়ে তাকে কাঁধের মধ্যে বর করে নিয়ে গেলেন। পরের গ্রামে গেলেন, সেখান থেকে বের করে দিল। আরেক গ্রামের মধ্যে গেলেন, কয়েকদিন থাকার পর সেখান থেকে বের করে দিল। আরেক গ্রামের মধ্যে গেলেন, কয়েকদিন থাকার পর সেখান থেকে বের করে দিল। নিয়ে যাইতে যাইতে 7 গ্রাম থেকে তারে বাধ্য করলো বের হতে। সর্বশেষ না পেরে লাইয়ার সিদ্ধান্ত নিলেন, আমার স্বামী আইয়ুবকে আর কোন গ্রামের মধ্যে আমি নিয়ে যাব না। উত্তপ্ত মরুভূমির উপর আমি নিয়ে যাব, যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না। কেমন নেককার মহিলা! ও দুনিয়ার মারা, কান খুলে শুনে রাখেন, যদি লাইয়ার মতো, রাহমার মতো স্বামীর বিপদে আপনি পাশে থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনাকে প্রবেশের সুযোগ দিবে। জোরে বলি সুবহান। আজকে স্বামীর একটু যদি বিপদে পড়ে, আমাদের স্ত্রীরা আর স্বামীর কথা মানতে চায় না, স্বামীর উপর মাতব্বরি খাটায়, স্বামীর উপর আওয়াজ চড়াও করে কথা বলে, স্বামীকে বিদ্যাঙ্গুলি দেখায়। যেমন অনেক স্বামী, আমরা তো সচরাচর বিয়ে করি কখন, যখন আমাদের বয়স 30 হয়, তখন আমাদের স্ত্রীদের বয়স থাকে 15, 16, 17, 18, 20। কথা ঠিক কিনা? তাইলে স্বামী বয়সে 10 বছর বড়, স্বামী স্ত্রীর বয়সে 10 বছর বড়। তো 10 বছর যেহেতু বড়, তাইলে সে আগে বৃদ্ধ হবে, এটাই স্বাভাবিক। তার কাছে রোগ সুখ আগে আসবে, এটা স্বাভাবিক। সে আগে বয়স্ক হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই সময়ে আমাদের স্ত্রীদের দাপট গোরের মধ্যে বেড়ে যায়। অনেক স্ত্রী আছে স্বামীকে উচ্চ আওয়াজে কথাও বলতে দেয় না। অনেক স্ত্রী আছে স্বামীর খেদমতের টাইমে সে খেদমতের আঞ্জাম সঠিকটা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? বাবার আমার এই জন্যে আমাদের মা বোনদের মাথায় রাখা দরকার এই জিনিসটা। এবার ওই লাইয়া স্বামীর জন্য বাদ জোগাড় করবে, কি করবে? গ্রামে গ্রামে গিয়ে তিনি কাজ করতেন, যেটাকে আমরা বলি বোয়ার কাজ, যেগুলা মানুষের ঘরে গিয়ে কাজ করে দেয়, রান্না বান্না করে দেয়, খাড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি পরিষ্কার করে। এই দেখেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীর মুখে ভাত তুলে দেওয়ার জন্য তিনি মানুষের ঘরে গিয়ে ঘরের কাজ করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা মাথায় রাখা দরকার। একজন নবীর স্ত্রী, নবীর স্ত্রী মানুষের তালা বাসন মাজতেছে নবীর মুখে ডাল ভাত তুলে দেওয়ার জন্য। আজকে আমাদের স্ত্রীরা
এটা তাদের ভিতর নাই বললে চলো। অনেক স্ত্রী আছেন স্বামীর সঠিক টাইমেও খেদমত করে না, যখন খেদমতের দরকার তখনও করে না, এক কথায় সারা জীবন অবাধ্যতার মধ্যে কাটিয়ে দিচ্ছে। সমাজে এরকম স্ত্রী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অথচ তাদের জান্নাত মিলবে স্বামীর সন্তোষের ভিত্তিতে, স্বামীর কদমের নিচে নয়, সন্তুষ্টির ভিত্তিতে। স্বামীর সন্তুষ্টির ভিত্তিতে স্বামী যদি রাজি থাকে স্ত্রী জান্নাত পাবে, আর স্বামী যদি নারাজ হয় সেই স্ত্রীর কবর থেকে এর পরবর্তী যা আছে সব জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আর কবর থেকে পরের সমস্ত মঞ্জিলকে সে যদি জান্নাত বানাইতে চায়, শান্তিময় বানাইতে চায়, আনন্দময় বানাইতে চায়, তাহলে স্ত্রীদের উচিত স্বামীর কদম ধরে বসে থাকা। আরো জোরে বলেন। এখন স্বামী যারা আছেন এদের বুক বড় হয়ে গেছে, ঠিক আছে তো আরা তো চেয়ারম্যান, ঠিক আছে চেয়ারম্যানের একখান দায়িত্ব আছে, দায়িত্ব আছে না নাই? চেয়ারম্যানের একখান দায়িত্ব আছে না নাই? এবার জনগণের উদ্দেশ্যে যদি জুলুম করে, এবার যদি স্ত্রীর মারধর করে, প্রহার করে, হ্যাঁ, তাহলে ও না তো ওনারা বলতে কোরআন তো আল্লাহ মারতে হই, ওয়াদরিব হন না, আল্লাহ পাক বলেছেন মারতে, তবে হ্যাঁ ওই মার না যেই মারে আব্বা ডাকি দেয়, ওই মার না। এমন মার যেই মার আপনি আপনার সন্তান জাদুমণিকে খুকুমণিকে দেয়, ওই ছোট্ট ব্যাট নিয়ে আস্তে আস্তে হাতের তালুতে, কথা ঠিক কিনা? এখন তো স্বামীদের মাথা যখন গরম হয়, কি চেহারার মধ্যে মারতেছে না কোথায় মারতেছে এইটাও জানে না, এ ফাইয়ে মার দিয়ে ঘুষি। এটা হয়েছে? হয় না। এজন্য আপনার দায়িত্ব আছে, আপনাকে আপনার দায়িত্বজনক হিসেবে যেটা সেটা আদায় করতে হবে, এবং তারও কিছু দায়িত্ব আছে, দায়ভার আছে। বুখারীর হাদিস আসছে, দুনিয়াতে কেউ দায় মুক্ত নয়, সবাই দায়িত্ববান। সে গোলাম হোক, মালিক হোক, স্বামী হোক, স্ত্রী হোক, আব্বা হোক, আম্মা হোক। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যার যার দায়িত্ব তারা তারা আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ নবী আইয়ুবের অনেক লম্বা বাঁকে আমি শর্টকাট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সাতগাম থেকে বের করার পরে নবী আইয়ুবের স্ত্রী গিয়ে মানুষের দ্বারা দ্বারে গিয়ে মানুষের কাজ করে করে স্বামীর জন্য আহার নিয়ে আসতেন। একদিন তিনি সারাদিন খুঁজে কাজ যখন না পাইলেন, একজন মহিলার কাছে গিয়ে বলে, আমার এই এই সমস্যা, আমার কিছু খাবার দাও। হয় আমি তোমার প্রয়োজনে তোমার ঘরের কাজ করে দিব। আমার ঘরের কাজ তো আমি করে ফেলেছি। তোমার চুলগুলো আমার অত্যন্ত পছন্দ হয়েছে, তোমার চুলের একটা ঝুঁটা তুমি আমার কেটে দিয়ে দাও। দুই ঝুঁটার মধ্যে একটা দিয়ে দিল। এরপরে বিনিময়ে সে আহার নিয়ে স্বামীর ঘরে গেল। এরপর দ্বিতীয় দিন আবার গেল, তৃতীয় দিন আবার আরেকটা যে ঝোঁটা আছে সেটা দিয়ে স্বামীর জন্য তিনি আহার নিয়ে গেল। এবার নবী আইয়ুব তাকে বললেন, এই আহার তুমি কোত্থেকে এনেছো আমার একবার বলো। তিনি বলছেন না। যখন বারংবার প্রেসার ক্রিয়েট করছেন, সর্বোপরি ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, তিনি বলতে বাধ্য হলেন, তিনি বলে দিলেন এই এই কাজের কারণে। তখন নবী আইয়ুব বলছেন, তুমি এই কাজ করার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট হয়েছি, এবং এই ধরা ছোঁয়া আমি আর খাবো না। 18 বছর হয়ে গেছে, এইভাবে যাচ্ছে যাচ্ছে, দিন যাচ্ছে। কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে তার শরীর থেকে একটা কীট পতঙ্গ পড়ে গিয়েছিল, সেই কীটটা নিয়ে তিনি আবার তুলে দিয়েছে। এরপরে সেই কীট তাকে এত বেশি কামড় দিয়েছে, এত বেশি জ্বালাতন করেছে, গত 18 বছরে যে কষ্ট তিনি পাই নাই, ওই একদিনে তিনি সেই কষ্ট পেয়েছে। দ্বিতীয় বর্ণনা, তৃতীয় বর্ণনার মধ্যে আরেকটা ওয়াকি আসছে, একদল একদিন তার ঘরের পাশ দিয়ে যাচ্ছে একটা বণিকের কাফেলা। তখন তারা জানতে চাইলো এটা কার ঘর? নবী আইয়ুবের ঘর। তার এই অবস্থা কেন? তিনি কি কোনো গুনাহ করছে নাকি? তার নবী আইয়ুব সেটা শোনার পরে এত বেশি কান্না করেছে আল্লাহর দরবারে, এত বেশি কান্না করেছে, যার দরুন আল্লাহ তাকে সেই দিনই মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। রোগ মুক্তির জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বর্ণনা আমি শর্ট শর্ট করে বলেছি। এবার আসেন, তার নবী আইয়ুব দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার শিফা দাও, রব্বি আন্নি মাসান্নিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আরেক আয়াতের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর হাবিব কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াদকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নি মাসান্নিয়া শাইতান। আল্লাহ শয়তান আমাকে কষ্ট দিচ্ছে। কে? জোরে বলুন না কে? আল্লাহ তুমি আমার উপর রহম করো, দয়া করো। সুবহানাল্লাহ পড়বেন না বাবার আমার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদমে জিবরাইল পাঠাইলেন। পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে আহ্বান করলেন, পা দিয়ে মাটিতে আঘাত করতে বললেন। আঘাত করতে দেরি পানির ফোয়ারা বের হলো। আল্লাহ বলে, আইয়ুব সেই পানির থেকে তুমি তোমার শরীরের মধ্যে মাখো এবং তুমি পান করো।
ওরকত বিরজিলিকা হাদা মুগতাসালুন বারদিন ওয়া শারাবুন, এটা গায়ের মধ্যে মাখো এবং পান করো। সেই পায়ের আঘাতের ফলে যে পানি নির্গত হয়েছে সেই পানি খাইলেন এবং গায়ে দিলেন। গোসল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে শেফা দিয়েছে, ওই যে আগের কথাগুলা পর্যন্ত শরীর থেকে গায়েব হয়ে গেছে। জোরে বলেন সুবহান। একেবারে গায়েব। এরপর আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইলেন, সেই পোশাক পরে আগের জায়গা থেকে উঠে পাশের জায়গায় বসলেন। স্ত্রীকে তো হানালো এসে হদা স্বামী তোয়ার। এখন নবী আইয়ুব করেছে, এখন তো হয়তো ওয়ান আইয়ুব নবীর দেখুন না। সুবহানাল্লাহ। আপনি কি আইয়ুব নবীকে দেখেছেন? তখন আইয়ুব নবী মুস্কি হাসলেন, কই আমারে কার মতো লাগতেছে? কই না, এটা তো হতে পারে না। আধা ঘন্টা আগে অসুস্থ ছিল, বিছনার থেকে উঠতে পারে না, শুধু শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ এই জিহ্বাটা আছে, বাকি সব কিটিকে ফেলেছে। তো তিনি কেমন আপনি হবেন? এটা কি পসিবল? এটা কি সম্ভব? আল্লাহ চাইলে সব সম্ভব। তিনি একেবারে সবিস্তারে বর্ণনা করছেন, এভাবে 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 এভাবে, এটা হলো এটা হলো এটা হলো, এই গ্রাম ওই গ্রাম ওই গ্রাম এই গ্রাম, আস্তে আস্তে এইখানে তুমি গেলে আধা ঘন্টা আগে খাবার আনতে, মাঝখানে এই ঘটনা হয়ে গিয়েছে। একদল মানুষ আমাকে এটা বলেছে, আমি ফরিয়াদ করেছি, অথবা এই হয়েছে, একটা কীট আমার শরীর থেকে পড়েছে, আমি সেটারে তুলে দিয়েছি, অসংখ্য কামড় সে আমার দিয়েছে, সহ্য করতে না পেরে 18 বছরের মাথায় বলেছি আল্লাহ আমার শেফা দান করো। তখন আল্লাহ জিবরাইল পাঠিয়ে আমাকে শেফার ব্যবস্থা করে দিলেন। জুড়ে বলেন। এবং এই পোশাক এটা জান্নাত থেকে। সুবহানাল্লাহ করবেন না? যেটা আমার গায়ে দেখছো সেই পোশাক জান্নাত থেকে আল্লাহ দিয়েছে, বিদায় তুমি আমার তো গায়ের চিহ্ন হয়, আল্লাহ চাইলে চিহ্ন দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ একটু সুরে বলবেন না? তখন আল্লাহ তার উপর পঙ্গপালের, স্বর্ণের পঙ্গপালের বৃষ্টি নাজিল করলেন। কিসের পঙ্গপাল? জোরে বলেন না কিসের? তাইলে এখন সম্পদ পরিপূর্ণ। এবং আল্লাহ তাকে সন্তান দিতে দিতে, কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আল্লাহ তার থেকে কেড়ে নিয়েছেন 7 জন, এরপরে তাকে দিয়েছেন 14 জন সন্তান। সুবহানাল্লাহ। 7 জন কেড়ে নিয়ে 14 জন সন্তান আল্লাহ তাকে দিলেন। আর কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আল্লাহ, যেটাই দাহাক ইবনে আব্বাসের বর্ণনা, যে আল্লাহ তাকে আবার যৌবনকাল ফিরিয়ে দিলেন এবং সে রোগমুক্ত হওয়ার পর তিনি দুনিয়া তার 70 বছর দায়েম আর কায়েম ছিলেন। এবং নবী আইয়ুবকে আল্লাহ 24 থেকে 26 জন শুধু পুত্র সন্তান দিয়েছিলেন। কয়জন? 24 থেকে, আর 24 থেকে। এবং আল্লাহ তার থেকে যা যা কেড়ে নিয়েছেন তার ডাবলের ডাবল দিয়েছেন। এটা তো কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমি আইয়ুব থেকে যা কেড়ে নিয়েছিলাম আমি তাকে তার ডাবল দিয়েছি। ইবনে কাসির সব বর্ণনা এনেছেন। আল্লাহ নিজে বলছেন আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, যা যা কেড়ে নিয়েছি তার ডাবল ডাবল দিয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, আল্লাহর জন্য যে 1 টাকা দিবে আল্লাহ তাকে ডাবলের 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 ডাবল দিবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 টাকা দিলে 10 টাকা। হাদিসে পাক আসছে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ বিনিময় দেন 10 থেকে 700। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? 700 দিরহিমের কথা আসছে হাদিসে পাকে, 70 থেকে 700 কথা আসছে হাদিসে পাকে। কোরআনে 10-এর কথা আসছে একই, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কিন্তু আল্লাহ রোজা বাদ রেখেছেন, রোজা ছাড়া, ইল্লা সাওম, কারণ ফাআনা আজজি বিহি, এটার বিনিময় তো আমি দিব। তা আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেউ যদি 1 দিতে পারে আল্লাহ তাকে 70 থেকে 700 চাইলে আরো বাড়াই দিতে পারে। মওলা আলীর বিয়েতে মারা ওসমান দিয়েছেন 400 দিরহাম। কত দিরহাম? আওয়াজ দেন না, কত দিরহাম? সে 400 দিরহাম রাতে দিয়েছেন। সকাল হওয়ার আগে আগে আল্লাহ তার ঘরের দরজায় 400 দিরহামের 400 দিক থলে পাঠিয়েছেন। তার মানে তাকে 400 ডবল দিয়েছেন, 400 তো গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকে আল্লাহ 1-এর বিনিময়ে 400 দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরও মিলাদুন নবীর বাহিনা চলে আসবে আগামী 30 তারিখ, আগস্টের 30 তারিখ। সেখানে আপনারা সবাই জানেন প্রায় 20 লক্ষ টাকার বাজেট এ মাহফিলের জন্য। বিশাল কর্মযজ্ঞ আপনারা হাতে নিয়েছেন।